ঠিক আগামীকালকে দেখো আমার চ্যানেলের নাম দেখতে পাচ্ছ স্টাডি ক্লাস বাই এসকোপ। ঠিক কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। অনেকে বলেছিল ভিডিওটা নাকি ফালতু, কল রেকর্ডিং ভিডিও, তাও আবার বোর্ডের। তোমরা দেখে নাও, একটু কল রেকর্ডিং শোনাচ্ছি, প্রমাণ সহ শোনাচ্ছি যে কালকে বোর্ডের কল রেকর্ডিংয়ের ভিডিওটা দেখানোর পর ঠিক আজকে কি পরিবর্তন এসেছে। তো দেখো, তো সেই ছোট্ট কল রেকর্ডিং এর মধ্যে বোর্ড অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছে যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, এবং তোমরা যেটা নিয়ে প্রত্যেকে সন্দেহান প্রকাশ করছো যে এবছর আদৌ কি ফর্ম ফিল আপ হবে, এবছর কি পরীক্ষা হবে, এই নিয়ে প্রত্যেকের মনে সন্দেহটা ভালো করে দেখে নাও। ঠিক আছে, মানে নোটিফিকেশন বের করতে পারছে না না এখনো আসেনি, আপনি সাইটে ফলো আপ রাখতে হবে। আচ্ছা আচ্ছা, মানে আপনারাও সঠিক তথ্য এখন নিতে পারবেন না, তাই তো? না না, সাইটে ফলো আপ রাখুন, ওখানেই পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। কি হলো, কল রেকর্ডিংটা শোনার পর বিশ্বাস হলো তো? অর্থাৎ আমি তোমাদেরকে প্রমাণস্বরূপ দেখালাম যে আগামীকাল কিন্তু আমি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যে কলিং নাম্বার সেখানে ফোন করেছিলাম এবং এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম। তো অনেকে বলেছিল এটা কি আদৌ সত্যি ভিডিও। দেখো, কল রেকর্ডিংয়ের পর ঠিক আজকেই কিন্তু নোটিফিকেশান পাবলিশ করে দিল ডব্লিউবিজি বোর্ড এএনএম জিএনএম পরীক্ষার জন্য। তো এএনএম জিএনএম পরীক্ষার যে অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশটি প্রকাশিত হয়েছে, সেই নোটিশ অর্থাৎ ইনফরমেশন বুলেটিনে কী কী পরিবর্তন হয়েছে, কারা ফর্ম ফিল আপ করতে পারবে, কারা পারবে না, কী কী যোগ্যতা রাখছে। অনেকেই বলেছিল আর্টসের স্টুডেন্টরা কি ফর্ম ফিল আপ করতে পারবে না। তো দেখা যাক কারা ফর্ম ফিল আপ করতে পারছে, কারা পারছে না। তাহলে সমস্ত কিছু তথ্য জানার জন্য, সঠিক তথ্য জানার জন্য এখনই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা দেখবে যে আমি প্রচুর বোর্ডের কল রেকর্ডিং নিয়ে ভিডিও বানাই। আগের বছরও ঠিক চ্যালেঞ্জ অ্যান্সার কি দিচ্ছিল না, সঠিক সময়ে তোমাদেরকে রেজাল্ট দিচ্ছিল না, সেই নিয়েও কিন্তু কল করেছিলাম। ঠিক যেদিন ফোন করি তার পরের দিনই কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যায়। তার মানে ব্যাপারটা বুঝতে পারছো যে বোর্ড অ্যাকচুয়ালি কখনো কখনো তাদের কোনো সামথিং রঙের জন্য সঠিকভাবে তথ্য প্রকাশিত করতে পারে ঠিক কলিংয়ের পরের দিন, ঠিক কলিং যেদিনই করবো ঠিক তার পরের দিনই সব কিছু প্রকাশিত হচ্ছে। তার মানে ব্যাপারটা বুঝতেই পারছো। তাহলে তোমরা অনেকে ভাবো যে ছোট চ্যানেল হয়তো কিছু জানে না, বা কিছু হয়তো বুঝতে পারে না, বা কিছু হয়তো ভালো ভিডিও বানাতে পারে না। অ্যাকচুয়ালি এরকম কিছু উঠবে না, যেটা দেবো সঠিক তথ্য দেবো। মিথ্যে থাবনিল দিয়ে বা মিথ্যে কোনো কিছু দিয়ে আকৃষ্ট করে কোনো কিছু কাজ নেই। তো চলো আজকের কি অফিসিয়াল আপডেট সেটা তোমাদেরকে জানাবো। তার আগে প্রত্যেকে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনটিকে অল করে দিও এরকম নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং তোমরা এবছর এএনএম পরীক্ষায় বসতে চলেছো নাকি জিএনএম এর জন্য প্রিপারেশন নিতে চলেছো, বা কোনটা তোমার কাছে বেস্ট বলে মনে হয় সেটা কিন্তু নিচের কমেন্ট অবশ্যই জানো। তুমি এএনএম বেশি পছন্দ করো নাকি তুমি জিএনএম বেশি পছন্দ করো, সেটা কিন্তু নিচের কমেন্ট বক্সে অবশ্যই তুমি জানিয়ে যেও যে আমি এএনএম পছন্দ করি বা আমি জিএনএম পছন্দ করি। চলো এবার ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, অর্থাৎ ইনস্ট্রাকশনে কী কী বলা হয়েছে একটু ভালো করে দেখে নাও। দেখো এখানে তোমাদের ইনস্ট্রাকশনগুলো আমরা দেখবো, যে প্রথম দেখবো যে তোমাদের কি কি যোগ্যতা রয়েছে। ঠিক আছে, তো চলে আসো যোগ্যতাতে কি কি রয়েছে। তার আগে দেখে নাও পরীক্ষার ডেটও কিন্তু পাবলিশ হয়েছে 14 তারিখ, অর্থাৎ জুলাই মাসের 14 তারিখে কিন্তু পরীক্ষা হবে। টেন্টেটিভ অ্যান্ড মেবি চেঞ্জ এক্সট্রাঅর্ডিনারি সার্কাসমাস্টেন্স, অর্থাৎ 14/7/2024 পরীক্ষা হতেও পারে নাও পারে, এটা কিন্তু টেন্টেটিভ ডেট। অর্থাৎ আমি এটাও বলেছি যে কিন্তু এই জুলাই মাসের 14 তারিখে পরীক্ষা হবে না, পরীক্ষাটা কিছুদিন হলেও পেছাবে, এটা আমি শিওর বলে রাখছি। আগের বছরও বলেছিলাম পেছাবে, ঠিক পিছিয়ে ছিল, এবছরও বলছি কিন্তু পরীক্ষা পেছাবে। এবং টাইম কিন্তু তোমাদের থাকছে 12টা থেকে 1:30 PM। তারপর দেখে নাও তোমাদের কত নাম্বারের পরীক্ষা। দেখতে পাচ্ছ লাইফ সায়েন্স থেকে থাকছে টোটালি 40 নাম্বার। ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্স থেকে থাকছে টোটালি লাইফ সায়েন্সে 50 নাম্বার, ফিজিক্যাল সায়েন্স থেকে থাকছে 25 নাম্বার, ইংলিশ থেকে থাকছে 15 নাম্বার, ম্যাথ থেকে থাকছে 10 নাম্বার, জেনারেল নলেজ থেকে থাকছে 10 নাম্বার, লজিক্যাল রিজনিং থেকে থাকছে কত নাম্বার, 5 নাম্বার। টোটাল কিন্তু 115 নাম্বারের টোটাল কিন্তু পরীক্ষা হবে, 115 নাম্বারের টোটাল পরীক্ষা হবে। এবং যারা চাইছো এবছর এএনএম জিএনএম একটা সিট তোমার দরকার, সঠিক তথ্য সঠিক গাইডেন্স, তোমরা অবশ্যই বুঝতে পারছো চ্যানেল দেখে যে সঠিক তথ্য সঠিক গাইডেন্স এখানে কতটা দেওয়া হয় বা না হয়। তো যাদের মনে হচ্ছে যে না আমার এই চ্যানেলটা বিশ্বাসী বা ট্রাস্টেড চ্যানেল, তারা অবশ্যই আমাদের কোচিং সেন্টার অর্থাৎ এএনএম জিএনএমের যে পেড ব্যাচ, সেই পেড কোচিংয়ে ভর্তি নিতে পারো। ভর্তির জন্য দেখো যোগাযোগ নাম্বার দেওয়া আছে 7001 এই নাম্বার। যারা অ্যাডমিশন নিতে চাইছো 7001946335 এই নাম্বারে অফিসিয়াল যে নাম্বার, এই অফিসিয়াল নাম্বার কিন্তু কন্ট্যাক্ট করবে। 7001946335 এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করবে। এবং আমাদের টোটাল কোর্স ফিস মাত্র 999 টাকা। এক্সাম অবধি টোটাল কোর্স ফিস, অর্থাৎ এক্সামের আগে অবধি ক্লাস হবে, টোটাল কোর্স ফিস মাত্র 999 টাকা। এরপর চলে আসো যে তোমাদের এখানেতে, তাহলে তোমরা দেখলে যে এখানে এক্সামের যে প্যাটার্ন, সেই এক্সাম প্যাটার্নে কিন্তু কোনো প্রকার চেঞ্জ আসলেও হয়নি, যেমন প্যাটার্ন ছিল ঠিক তেমন প্যাটার্নই কিন্তু হয়েছে। তোমাদেরকে বলে দিয়েছে তোমাদেরকে কিন্তু মাস্ট বি ইন্ডিয়ার সিটিজেন, অর্থাৎ ইন্ডিয়াতেই তোমাদেরকে থাকতে হবে, অর্থাৎ ভারতের বাসিন্দা, এবং সাথে ওয়েস্ট বেঙ্গলের
বাসিন্দা কিন্তু হতে হবে, অর্থাৎ অন্য কোনো রাজ্য থেকে তোমরা চাইলে মানে বিহার বা ধরো ঝাড়খণ্ড এখান থেকে চাইলে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। এবং অবশ্যই কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং অবশ্যই কিন্তু 17 বছর বয়স হতে হবে, 31/7/2007 কিন্তু তার ডেট অফ বার্থটা থাকতে হচ্ছে। তারপর হচ্ছে দেখো এএনএম কারা করতে পারছো, এএনএম অনলি ফিমেল পারছে। জিএনএম কারা পারছে, দেখো জিএনএম কিন্তু ফিমেল এবং মেল প্রত্যেকেই কিন্তু জিএনএম পারছে। নো আপার এজ লিমিটও কিন্তু উঠে গেল। আমি আগেই বলেছিলাম এবছর কোনো প্রকার এজ লিমিট থাকছে না, তাহলে প্রত্যেকটা কোথায় কিন্তু 5 to 5 বোর্ডের নোটিফিকেশন দেখো প্রকাশিত হওয়ার সাথে সাথেই কিন্তু মিলে যাচ্ছে। এখানেও জিএনএম এখানে নো আপার এজ লিমিট, তার মানে বুঝতে পারছো কম্পিটিশন কিন্তু হায়ার র্যাঙ্কে যাচ্ছে। তারপর হচ্ছে দেখো তোমাদেরকে অবশ্যই বেঙ্গলি এবং নেপালি ল্যাঙ্গুয়েজে পড়তে জানতে হবে। তারপর কি বলেছে দেখো যে কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে, বলেছে মাস্ট পাস 10+2 এক্সামিনেশন ফ্রম এনি রেকগনাইজড বোর্ড উইথ অ্যাট লিস্ট 40% মার্কস ইন এগ্রিগেট। অর্থাৎ প্রত্যেকে বলেছিল আর্টস থেকে নাকি ফর্ম ফিল আপ হবে না, কেবলমাত্র সায়েন্স থেকে ফর্ম ফিল আপ হবে। দেখো আর্টস সায়েন্স প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছে, কমার্সের স্টুডেন্টও ফর্ম ফিল আপ করতে পারছে, কিন্তু ইংলিশে পাস করতে হবে। ইংলিশে 40% মার্কস কিন্তু বলেন, ইংলিশে কিন্তু পাস করলেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। ভোকেশনাল স্ট্রিম থেকে বলেছে দেখো ভোকেশনাল স্ট্রিম থেকে মাস্ট বি হেলথ কেয়ার সায়েন্স, কেবলমাত্র সিবিএসসি বোর্ডের জন্য হেলথ কেয়ার সায়েন্স থাকতে হবে। তারপর বলেছে দেখো হায়ার সেকেন্ডারি ভোকেশনাল যে কেউ হেলথ কেয়ার সায়েন্স আন্ডার কমিউনিটি হেলথ কেয়ার গ্রুপ, মানে হেলথ কেয়ার সায়েন্সে পাস থাকতে হবে কি কমিউনিটি হেলথ কেয়ারের আন্ডারে। তারপর দেখো আর কারা পাচ্ছে, দেখো যারা পিটিসিএ করবে, পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট নিয়ে যারা পড়াশোনা করছে, যারা পাবলিক হেলথ ফার্স্ট এইড নিয়ে পড়াশোনা করছে, তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছে। তারপর এখানে কি বলা হয়েছে দেখো যে মেডিকেল ফিটনেস, এগুলো তো পরের কথা, ঠিক আছে। তারপর তোমাদের এখানে তার কী কী দেওয়া হয়েছে একটু দেখে নিই আমরা, আর কী কী বলা হয়েছে দেখো পারফর্মার এ বি, এগুলো কিন্তু এখন লাগছে না, এগুলো কিন্তু পরে লাগছে। আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি, আর কি বলেছে দেখা যাক এখানেতে। পিডব্লিউডি রিজার্ভেশন 40% 50% প্রতি বছর যেমন থাকে, সিভিল ডিফেন্স সব কিছু যেমন থাকে তেমনই কিন্তু কোনো প্রকার চেঞ্জ হয়নি, সমস্ত কিছু যেমন ছিল তেমনই আছে। আচ্ছা ফিজটা একটু দেখে নাও কত ফিজ লাগছে, ফিজের দিকটা আমরা আসি। এখানে বলা হয়েছে দেখো যে অ্যাপ্লিকেশান ফিজ ফর দ্য এক্সামিনেশন ইজ ₹300, SC ST OBC এ OBC বি ডব্লিউএফদের জন্য 300, এবং যারা অরফ্যান এবং যারা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট আর কি, জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য রয়েছে কত না ₹400, ঠিক আছে, ₹400। বাকি যে জেনারেল ইউআর ক্যাটাগরি তাদের জন্য কিন্তু 400 করে তোমার হচ্ছে কত লাগছে, ফিজ কিন্তু লাগছে। কোনো প্রকার ফিজ কিন্তু রিটার্ন হবে না একবার ফর্ম ফিল আপ করার পরে, ঠিক আছে। তাহলে এটাই ছিল আজকের এই নোটিফিকেশন। আচ্ছা নিচের দিকে কি বলা আছে দেখো, আচ্ছা নিচের দিকে তোমাদেরকে পরীক্ষার পরে যে সমস্ত ডিটেলসগুলো সেগুলো কিন্তু বলে দেওয়া আছে, তো এগুলো এখন প্রয়োজন তোমাদের নেই, এগুলো পারফরমার এগুলো পরীক্ষার পর তোমাদেরকে আমি শিখিয়ে দেবো। আচ্ছা এবার মেন যে টপিক, তাহলে আমার কথা কিন্তু মিললো এবং তোমরা প্রত্যেকে বুঝতে পারলে যে পরীক্ষা কিন্তু 2024 হচ্ছে। আচ্ছা ফর্ম ফিল আপ তাহলে কবে থেকে শুরু হচ্ছে, দেখো ফর্ম ফিল আপের কিন্তু নির্দিষ্ট কোনো ডেট দেয়নি। যদি ফর্ম ফিল আপের নির্দিষ্ট কোনো ডেট 1 থেকে 2 দিনের মধ্যে প্রকাশিত না হয় তাহলে কিন্তু আবার ডব্লিউবিজি বোর্ডে ফোন করা হবে এবং খুব শীঘ্রই ফর্ম ফিল আপের ডেটও কিন্তু প্রকাশিত করে দেওয়া হবে। এটা নিয়ে তোমাদেরকে কোনো চিন্তা নেই, জাস্ট তোমরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো এবং ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্টে জানিও। তোমাদের জিএনএম কোর্স ভালো লাগে নাকি এএনএম কোর্স ভালো লাগে এটাও কিন্তু অবশ্যই জানিও। এবার যেটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু নতুন ব্যাচ শুরু করে দিলাম, এএনএম জিএনএম পেড ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। যারা লাইভ এবং রেকর্ড ক্লাস, দেখো অনেকেই আছে কিন্তু লাইভ ক্লাসটা পছন্দ করে, ঠিক আছে, এবং অনেকেই আছে যারা লাইভে টাইম পায় না তাই জন্য তারা রেকর্ড ক্লাস করতে চায়। তো লাইভ রেকর্ড দুটো ক্লাসই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছ, প্রতিটা সাবজেক্টের ব্যাখ্যা সহ ক্লাস, ঠিক আছে, কোনো প্রকার তোমার সঙ্গে কিন্তু ঠকবাজি করাবে না, যেমন পুরোপুরিভাবে ডিটেলসে ক্লাস হয় সেই ডিটেলসে ক্লাস 100% ট্রাস্ট, ঠিক আছে, 100% তুমি ট্রাস্ট করতে পারো। এখানে কিন্তু ডিটেলসে ক্লাস হবে, প্রতিটা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে, তারপর সেখান থেকে এমসিকিউগুলোকে সলিউশন করে দেওয়া হবে যাতে তোমার পরীক্ষাতে কোনো প্রকার সমস্যা না তৈরি হয়, তার জন্য সমস্ত প্রকার হেল্প কিন্তু আমরা করে দেবো, ঠিক আছে। তারপর দেখো সপ্তাহে কিন্তু 4টা করা মক টেস্ট এবং 7 দিনই লাইভ ক্লাস, 7 দিন লাইভ ক্লাস, 2 দিন এক্সট্রা রেকর্ড ক্লাস, ঠিক আছে। কোর্স ফিস মাত্র 1000 টাকা, পরীক্ষার আগে অবধি ক্লাস থাকছে। প্রতি মাসে পরীক্ষার আদলে 115 নম্বরের পরীক্ষা, অর্থাৎ তোমরা কিন্তু টোটাল 115 নম্বরের পরীক্ষা দেবে 6 থেকে 7টা। এর ফলে তোমাদের প্র্যাকটিস দ্বিগুণ মাত্রায় বাড়বে। তোমরা বুঝতে পারছো কম্পিটিশন কিন্তু খুব হায়ার র্যাঙ্ক এবং তার জন্য পড়াশোনাটা অত্যন্ত জরুরি। নোটপত্র, সাজেশন, পিডিএফ সব কিছু আমরা প্রিন্ট করে দিয়ে দিই, তোমরা সেই প্রিন্ট নোটসগুলো সাজেশনগুলো খাতায় লিখতে পারবা, তোমরা চাইলে কোনো অনলাইন দোকান থেকে কিন্তু প্রিন্ট আউটও করে নিতে পারো। প্রতিটা নোট সাজেশন তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণভাবেই বানানো হবে। সমস্ত কিছু ভালো করে বুঝে নিয়েছো অবশ্যই। কন্ট্যাক্ট নাম্বার 7001946335, এই নাম্বারে কল আর হোয়াটসঅ্যাপ করে খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও।
500+ মক টেস্ট কিন্তু রয়েছে এবং 2500টা এমসিকিউ উইথ অ্যান্সার সহ তোমাদের কিন্তু প্রোভাইড করে দেবে। তো যারা অ্যাডমিশন নিতে চাইছো এই নাম্বার 7001946335 এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে কিন্তু অ্যাডমিশন নাও। খুব তাড়াতাড়ি কিন্তু ফর্ম ফিল আপের ডেটও পাবলিশ হচ্ছে, তোমরা অবশ্যই কোচিংটা কিন্তু শুরু করে দাও, কারণ পড়াশোনাটা এবছর কম্পিটিশন খুব হায়ার র্যাঙ্কে যাবে। তাই প্রত্যেকের কথা মাথায় রেখে নতুন ব্যাচ মাত্র 999 টাকায়, দেখতে পাচ্ছি এখানে লেখাতে 1000 টাকা টোটাল, অর্থাৎ 999 টাকা টোটাল কিন্তু কোর্স ফিস রয়েছে। তো যারা অ্যাডমিশন নিতে চাইছো খুব তাড়াতাড়ি এই কন্ট্যাক্ট নাম্বার কিন্তু কন্ট্যাক্টটা করে নাও।